প্ল্যাটফর্ম বানাইতে, স্ক্র্যাচ থেকে বানাইতে যেই যে কার্নেল গুলো লাগে, যেমন এখানে ট্রাইটন দেখানো হচ্ছে, ট্রাইটন একটা ফ্রেমওয়ার্ক, এটা নিয়ে কথা বলবো একটু পরে। আর হচ্ছে কুডা দেখানো হচ্ছে, ঠিক আছে। সো এটা লিটারালি হচ্ছে, এটা দিয়ে আপনি আসলে কি করেন, আপনি আসলে জিপি এর ভিতরে, মানে আপনি যখন এখানে কোনো কুডা কোড লিখবেন, এটা জিপি এর ভিতরে এক্সিকিউট করবেন। সো দ্যাট মিনস আপনি আসলে এখানে কি শিখতেছেন, ঠিক আছে, আপনি শিখতেছেন হচ্ছে আসলে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, অথবা আপনি যে পাইটর্চ বানাবেন তার ভিতরে যে ছোট ছোট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সেটা কেন কুড়া দিয়ে করা যায়। যেমন এখানে কি করছে দেখেন তো, এখানে কোডটা কিসের কোড, ভেক্টর অ্যাড, রাইট। তার মানে এখানে আসলে কি করতেছে, আমরা একটা ভেক্টর অ্যাডিশন করতেছি, কোড কিন্তু কিছুই কোড না, একটা ভেক্টর অ্যাডিশন কোড। তো এই ভেক্টর অ্যাডিশন কোডকে কার সাথে ইন্টারফেস করা হবে, পাইথনের কোডের সাথে ইন্টারফেস করা হবে। যখন পাইথনের কোডের সাথে ইন্টারফেস করা হবে তখন কি হবে, পাইথনকে যখন আপনি কল দিবেন যে এই দুইটা ভেক্টরকে তুমি অ্যাড করো, তখন ও আসলে কাকে কল দিবে, এই কুডা ব্লককে কল দিবে। সো আমরা তাহলে আপনি শিখবেন কেমনে, আপনি ফার্স্ট এখানে আসবেন, এখানে এসে ভেক্টর অ্যাডিশন শিখলেন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শিখলেন, ম্যাট্রিক্স ট্রান্সপোজিং করা শিখলেন কুড়া দিয়ে, ঠিক আছে, কুড়া দিয়ে শিখলেন। শেখার পর যখন এগুলো মোটামুটি লাইক ওকে, আপনি গুড, মোটামুটি এবার গুড, তখন আপনি কি করলেন, এগুলাকে আপনি পাইথনের সাথে আস্তে আস্তে ইন্টিগ্রেট করা শুরু করলেন, ঠিক আছে। সো তো এই প্ল্যাটফর্মে মোটামুটি আরো অনেক প্রবলেম আছে। সো আমি যদি এখানে যাই, আই থিঙ্ক একসাথে অনেকে ঢোকা শুরু করছে, ইটস লাইক ইটস নট স্কেল। সো ও আমাকে লগ আউট করেছে, সরি। ওকে, আচ্ছা, দিস ইজ নট দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। এইখানে হচ্ছে আমরা সেই ছোট ছোট কম্পোনেন্ট গুলা, অর্থাৎ আপনাদের মানে মানে একটা এআই এর যে স্ট্যাকটা, সেই স্ট্যাকের প্রথম যে শুরু, যে কুডা কেমনে মাল্টিপল ইমপ্রুভ করতেছে বা হাবিজাবি করতেছে, এই পুরো জিনিসটা আপনারা এখান থেকে শিখে আপনারা এগুলোকে ইন্টারফেসিং করা শুরু করবেন আস্তে আস্তে। হ্যাঁ, ম্যাট্রিক্স ট্রান্সপোজ করা, ম্যাট্রিক্স এ ডট প্রোডাক্ট করা, এটা সিপিইউ তেও করা যায়, আবার কি আছে, আপনার জিপিইউ তে করার অপশন আছে, ঠিক আছে। তার মধ্যে কিছু প্রবলেম আছে হার্ড, কিছু প্রবলেম আছে হচ্ছে খুব ইজি আর কি। তো যেমন এগুলো হচ্ছে জিপিইউ প্রবলেম, জিপিইউ রিলেটেড প্রবলেম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার কাইন্ড অফ কি করবে, এগুলো হচ্ছে আপনার লাইব্রেরি, ছোট ছোট যে আমরা আগে পড়তাম না, যে একটা ম্যাট্রিক্স কে একটা কে রিভার্স করে, স্ট্রিং কে রিভার্স করে, ঠিক সেম ভাবে এটা হচ্ছে সেরকম একটা লাইব্রেরি। ওকে, এখানে আপনারা কি শিখতেছেন, দেন আমি যদি আবার আমার প্রেজেন্টেশনে ফিরে যাই, তো আপনি এখানে যে শিখতেছেন সেটা হচ্ছে যে আপনি যেমন আপনি যদি ইসের স্ট্যানফোর্ডের ক্লাস করতে যান, বা এটা মনে হয় ইসের কোর্স, তাহলে মিনিটসটা কাদের কোর্স জন্য, মিনি কোর্সটা হচ্ছে আমাদের ইসে খুব সম্ভবত কার্নেগি মেলন। খুব কার্নেগি মিলন, যাই রাইট, কার্নেগি মিলনের কোর্সটা করতে গেলে দেখবেন ওখানে জিপি নিয়ে কথা বলতেছে, ঠিক আছে। সো ওইটা আপনি ওদের কোর্সটা দেখে আপনি কি করতে পারেন, আপনি এখানে এসে, যেহেতু আপনি 100 এডুকেশন ফ্রি, আপনি ওইটা প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আপনি ফার্স্টে কি শিখলেন, আপনি ফার্স্টে কুড়া শিখলেন। এগেন, লার্নিংটা আসলে খুবই লম্বা, কুড়া হইতে পারে, ট্রাইটনও হইতে পারে। ট্রাইটন কি, ট্রাইটন হচ্ছে ওপেন এআই বানানো একটা ফ্রেমওয়ার্ক, যেটা পাইথনে কোড করা যায়, কিন্তু সে কুড়ার মতো তার পারফরমেন্স, এটাও দেখানো হবে। এটা হচ্ছে সাব্বির ভাইয়া, উনি হচ্ছে আই থিঙ্ক নিউজ ক্রিডে আছে, সাব্বির ভাইয়া হচ্ছে উনি ট্রাইটনের ক্লাসটা উনি নিবে আর কি, ঠিক আছে। সো তো এটা আপনি ট্রাইটন কি করতে পারেন, ওপেন এআই এর যে অনেকগুলো এক্সাম্পল আছে সেটা দেখে ওই এক্সাম্পল গুলো আপনি কিন্তু আমাদের এই টেনসর কোড প্লেগ্রাউন্ডে প্লে করতে পারেন, প্লে অন করতে পারেন। তাহলে আপনি কি হলো, যে এই যে প্যারালাল প্রোগ্রামিং এর যে জগৎ, সেই জগৎটা আপনার সাথে ওপেন হইলো, আপনি মাত্র ঢুকলেন সেই জগতে। দেন আপনি কি করতেছেন, এই যে পাইটর্চ বানানো শুরু করলেন আপনি, ঠিক আছে। এইটা এই 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 কুড়ালিয়াটা সবসময় থাকবে, এটা আমরা ব্যাক এন্ড ফোর্থ করবো, আসতেছি। সো এবার আপনার হচ্ছে আপনি পাইটর্চ বানানো শুরু করলেন, যে ভাই হ্যাঁ আমার এখন পাইটর্চ আমি এখন রেডি করা শুরু করলাম। কারণ ফার্স্টে পাইটর্চ দিয়ে ভেক্টর এডিশন করলেন, পাইথনে আপনি লিখলেন ভেক্টরের এই দুটো টেনসরকে অ্যাড করো, তো সেটা কলটা কোথায় যাচ্ছে, কুড়াতে যাচ্ছে, ঠিক আছে। তো কুড়ার জিনিসপত্র আপনি কেন বানায় নিয়ে আসছেন, আপনি কোথেকে বানিয়ে নিয়ে আসছেন, আপনি হচ্ছে এখান থেকে বানিয়ে নিয়ে আসছেন, সেটা আপনি কোথায় বসে টেস্ট করতে পারবেন, আমাদের এই টেনসর করে টেস্ট করতে পারবেন, ঠিক আছে। ইট উইল বি স্লো, ইট উইল বি স্লো অবভিয়াসলি, জিপিইউ বা এআই এর লার্নিং স্ট্যাকের কোনো কিছুই ইজিলি কাজ করে না, ঠিক আছে, মানে অনেক পেইনস টেকিং। তো আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু বি শিওর, আপনি আসলে মাথায় আসলে
মোটামুটি প্রোগ্রামের সবকিছু রান করে তারপরে আপনি আপনি যখন কোডের এক্সিকিউট দিবেন তখন ভালো, মানে সাধারণত আমাদের একটা কোড এক্সিকিউট করতে টেনসর কোডে 20 সেকেন্ডের এসএলএ দেওয়া আছে, কারণ যেহেতু এটা জিপিউর কাছে যায়, এটা টাইমটা আমরা নিই না, টাইমটা জিপিউ নেয়। জিপিউ কেন টাইম নেয় সেটা নিয়েও পড়াবো, মানে সেটা নিয়েও বলবো আর কি, যে আপনার যখন আপনি যখন ডেটাটা দেন তখন জিপিউ আসলে যখন লোড করে সেখানে কিভাবে কিভাবে লোড করে ডাটাগুলো, কেমনে কেমনে কি করে, সেটার অনেক ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, এটা টাইমটা আসলে আপনার আমার না, এটা জিপিউ নিচ্ছে। ওকে, আচ্ছা। সো সো এরপর হচ্ছে আমরা পাইটর্স মোটামুটি বানানোর পরে, পাইটর্স বানানোর শেষ আপনি এটা দিয়ে কি করবেন, আমাদের এই টেনসর কোডের ভিতরে আপনি হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক মডেল ট্রেন করবেন, ছোট একটা মডেল। ঠিক আছে, প্রথমে একটা মডেল ট্রেন করবেন, দেন আপনি কি শুরু করবেন, দেন হচ্ছে আপনি একটা এলএম বানানো শুরু করবেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এলএম বানানো শুরু করতে গিয়ে নতুন একটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে আপনি দেখবেন যে সবাই এখন যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই জিপিইউ থেকে সবচেয়ে বেশি জুস বের করার চেষ্টা করতেছে, অর্থাৎ জিপিইউ থেকে সবচেয়ে বেশি আউটপুট বের করার চেষ্টা করতেছে। সেটার জন্য তারা যেটা করে সেটাকে বলা হচ্ছে কাস্টম কার্নেল। তো কাস্টম কার্নেল কি জিনিস? পাইটর্চের দেওয়া যে কোড গুলো আছে, যে ভেক্টর মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এইগুলাকে তারা ইউজ করে না, তারা তাদের নিজেদের, অথবা পাইটর্চের যে ধরেন সফট ম্যাক্স ইমপ্লিমেন্টেশন বা ধরেন আরো যে ব্লক গুলোর যে ইমপ্লিমেন্টেশন সেগুলো তারা ইউজই করে না, তারা নিজেদের কি করে, নিজেদের কাস্টম কার্নেল হয় কিসে লেখে, ট্রাইটনে লেখে অথবা কিসে লেখে, কুটাতে লেখে, লেখে সেটাকে কিসেতে অ্যাড করে, পাইটর্স থেকে সেটাকে এক্সিকিউট করে, কাইন্ড অফ মাইক্রো সার্ভিসের মতো। আপনার কাছে একটা জিপিইউ আছে, সেই জিপিইউর ভিতরে প্রথম লেয়ারটা কি, কুডা লেয়ার, প্রথম লেয়ার, তার বা কুডা বা ট্রাইটন লেয়ার, তার উপর হচ্ছে পাইটর্স লেয়ার বা আপনাদের বানানো লেয়ারটা আর কি। ঠিক আছে, এইটার উপর আপনি আস্তে আস্তে কি ইমপ্লিমেন্ট করতেছেন, আপনার যে এলএমটা আপনি যেটা বানাতে যাচ্ছেন সেটা ইমপ্লিমেন্ট করতেছেন। এগেইন এগুলোর উপরে অহরহ ইউটিউবে ভিডিও আছে, আন্দে কারপাথির ভিডিও আছে, স্ক্র্যাচ থেকে ও পাইটর্স ইমপ্লিমেন্ট করছে, টেনসর ফ্লো মানে সরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল 2বার বানাইছে। ঠিক আছে, আরো অনেক ভিডিও আছে, সো আপনার ওইখান থেকে দেখে নিয়ে আপনি হচ্ছে টেনসর কোডে এসে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই টেনসর কোড এখনো লাইক আপনাদের কাছে দেখানোর জন্য আজকে মোটামুটি লাইভ করা হয়েছে, বাট ইট শুডেন্ট বি লাইভ। এটা হয়তো নেক্সট 3 উইকস এর মধ্যে এটা আসলে আমি যে চেহারার কথা বলছি সেই চেহারায় আসলে আসবে। ঠিক আছে, ওকে, কুল। এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি জানি না আসলে। দানিক? হ্যাঁ, ইউর পারফেক্টলি পারফেক্ট। ওকে, এখানে আরেকটা বিষয় ভাই, আমি যদি অ্যানেকডট শিওর। হিসেবে শেয়ার করি, যে মোস্ট অফ দ্য লজিক্যাল লেয়ার যে বিষয়গুলো আমরা ডিসকাস করছি, পাইটর্চ হোক বা কুডা হোক, ফর এক্সাম্পল কুডার ক্ষেত্রে যেমন কুডা তো বেসিক্যালি হচ্ছে একটা লজিক্যাল অ্যাবস্ট্রাকশন ফর এনভিডিয়া জিপিউস। তো এটা বিশাল ফেনোমেনা, কিন্তু অন দ্য আদার সাইড সে চাইনিজ কাউন্টার পার্টে কিন্তু হচ্ছে, রাইট? ক্যামব্রিকন ভালো জিপিইউ বের করে ট্রাই করতে, সিমিলার দেন সিএসএমসি বেশ ভালো জিনিস করে বের করছে, তো ওরাও কিন্তু ইকুইভ্যালেন্ট টেকনোলজি আনছে, রাইট? বাট যেটা হচ্ছে একটা সময় গিয়ে হয়তো বা স্ট্যান্ডার্ড হবে, মানে কোন একটা টেকনোলজি, সো ওই সময় দেখা যাবে যে এই যে কোর যে লজিক্যাল জিনিসগুলো আমরা এখানে জানছি শিখছি, ওইগুলাই কিন্তু তখন কাজে লাগে সবগুলো, রাইট? ফর এক্সাম্পল সেম লেয়ারে সেম লজিক্যাল অ্যাবস্ট্রাকশনে আমাদের ক্যামব্রিকন হচ্ছে বের করেছে কুডার ইকুইভ্যালেন্ট, যেটা সেটা হচ্ছে ব্যাং, রাইট? দেন সিওডিডিএন যেটা আছে ওটা হচ্ছে আপনার ব্যাং ডিডিএন, এরকম আর কি। দেন এনসিসিএল এর ইকুইভ্যালেন্ট আছে আর কি। এটা জাস্ট এটা আর কি। সো কোর জিনিসগুলো সেমই, জাস্ট হচ্ছে আমাদের এই জিনিসগুলোর ফোকাস রাখলে ফ্রেমওয়ার্ক যেটাই আসুক ইন নিয়ার ফিউচার, আমরা হচ্ছে সেগুলোকে আর কি নেভিগেট করতে পারি। থ্যাংক ইউ। এটার উপরে পুরো জিনিসটা রেডি হবে আর কি। মানে আমরা এখন এই জন্য হচ্ছে যে, কারণ হচ্ছে যে যেহেতু পাইটর্চ কেন আমরা শেখাইতেছি, পাইটর্চ বানানো কেন শেখাইতেছি, মানে পাইটর্চ বানানো লাইক এটা কেন শেখার দরকার আছে, আমি তো শিখবো ইঞ্জিনিয়ারিং। এটার পিছনে কারণ হচ্ছে যে এই ইন্টিগ্রেশন লেয়ারটা মোটামুটি আহ, বড় বড় কোম্পানি যারা গুলো আছে তাদের সবাইকে এগুলো করতে হয়। তো তারা আসলে পাইটর্চ জানে, পাইটর্চের কো ইনসাইড আউটসাইড আউটসাইড জানে, কিন্তু বাংলাদেশে একটা লোক বসে আছে, বাংলাদেশে একটা ইঞ্জিনিয়ার, সে তো আসলে জানে না। ইভেন লাইক অনেক কিছু আমি তাহানিক আমাকে শিখাইছে যে পাইটর্চ এভাবে করে বানাইতে হয় স্ক্র্যাচ থেকে। ঠিক আছে, ওকে। সো ওকে, কুল। আচ্ছা, দেন
এটা হওয়ার পরে দেন হচ্ছে আমরা যে বললাম যেহেতু ট্রাইটন দিয়ে অর্থাৎ পুরো একটা এলএম এর অনেকগুলো লেয়ার থাকে, আমরা একটু পরে কিছু সিমুলেশন দেখবো। তো এই লেয়ার গুলা এক একটা আসলে আম, এক একটা আসলে কি বলবো নিজে এইগুলোকে আগে ফেব্রিকেট করতে হয় পাইটর্চে, ঠিক আছে? তো ফেব্রিকেট করার পরে তখন হচ্ছে আমরা এটার উপরে আসলে কি করতে পারি, এটাকে একটু ডাটা ফিট করাতে পারি। তো এই ডাটা ফিডের যে ব্যাপারটা সেটার জন্য আমাদের কিছু ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করবো, অর্থাৎ ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য ডেটা প্রিপারেশন করতে হয়, সেটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে রে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তো এইখানে আবার এখানে এই ট্রেনিং আসলে বললেই হয়ে যায় না আমি একটা জিপিইউ নিব ট্রেনিং করাবো, ইটস নট লাইক দ্যাট। ট্রেনিং এ অনেকগুলো ব্যাপার আছে। ট্রেনিং এর প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি একটা সিঙ্গেল জিপিইউ তে ট্রেনিং করাবেন, নাকি মাল্টিপল জিপিইউ তে করাবেন, নাকি মাল্টি নোড মাল্টি জিপিইউ। অর্থাৎ ধরেন এইটা আপনার যদি একটা নোড হয়, ঠিক আছে? তো এই নোডে যদি একটা জিপিইউ থাকে, এটা যদি একটা নোড হয়, এটা যদি একটা জিপিইউ থাকে, তাহলে এটা কি মাল্টি নোড জিপিইউ, রাইট? এরকম হতে পারে এই নোডে দুইটা জিপিইউ আছে, এই নোডে দুইটা জিপিইউ আছে, তাহলে মাল্টি নোড মাল্টি জিপিইউ আর কি। তো এই কমিউনিকেশনটা না খুবই কমপ্লিকেটেড সিমুলেট করা আর কি। মানে আপনি বই পড়ে মুখস্থ করে এটা মনে রাখতে পারবেন না, ইউ হ্যাভ টু ডু ইট, ঠিক আছে? সো ওইটাও আপনারা আমাদের টেন্সর এখানে করতে হবে, এবং আমাদের আরেকটা ল্যাব আছে যেটা হচ্ছে এআই স্টুডিও বলে। সো ওইখানে আসলে আপনাদের এআই স্টুডিওতে যেটা হয় সেটা হচ্ছে আপনি ক্লিক করলে আপনার জন্য এনভিডিয়া জিপিইউ লঞ্চ হবে, সেখানে আপনি আপনার পাইটর্চের কোডটাকে রান করতে পারবেন জিপিইউর উপরে, ঠিক আছে? তো আমাদের আরেকটা ফ্রেমওয়ার্ক আসতেছে এই টেনসর ফ্লোর উপরই, সেটা দিয়ে আমরা আসলে কি শেখানোর চেষ্টা করব। এই যে ধরেন আপনি ট্রেনিং এ কি হয়, আসলে ট্রেনিং এ কি করে আপনার ডেটাগুলোকে সে নেয়, ডেটাগুলোকে নিয়ে সে জিপির ভিতরে পাস করে, দুটো জিপির ভিতরে পাস করে। পাস করার পরে যে কোনো নিউরাল নেটওয়ার্ক ট্রেনিং এর কনসেপ্টটা কি, আপনি একটা ইনপুট দিবেন, সে একটা আউটপুট দিবে, সে ইনপুট এবং আউটপুটের মাঝখানে কি বের করি আমরা, ডিফারেন্সটা বের করি, তাই তো? ডিফারেন্সটা বের করে ইরোরটা বের করে সেটা কি করি, ওটা অনুযায়ী আবার ওয়েটটাকে কারেক্ট করি। এইখানে ক্ষেত্রে কি হবে, আপনার এই জিপিইউটা একটা ইরোর দিছে, এই জিপিইউটা আরেকটা ইরোর দিছে, এই দুটো ইরোরকে আবার কি করতে হয়, অ্যাকোমোডেট করতে হয়। অ্যাকুমুলেট করে সেটার এভারেজ বের করতে হয়, করে সেটাকে আবার কি করতে হয়, সব দুটো জিপিইউতে ছড়াই দিতে হয়। তো এইটার জন্য অনেক রকম স্ট্র্যাটেজি আছে, যে আসলে আপনি এইটাকে আসলে কিভাবে অ্যাচিভ করবেন, এই জিনিসটা যে করবেন এটা আপনি কেমনে করবেন, ঠিক আছে? আবার এরকম হইতে পারে দেখা গেল যে আপনার একটা জিপিইউতে আপনার আসলে পুরো মডেলটা আপনি যে মডেল ট্রেন করতে সেটা ধরতেছে না, তখন কি করতে হয়, পুরা ট্রান্সফরমারের যে ব্লকটা আছে সেই ব্লকের বা ট্রেনিং এর যে ব্লকের তার একটা পার্ট এখানে রাখতে হয়, আরেকটা পার্ট এখানে রাখতে হয়, এগুলোকে বলা হচ্ছে প্যারালেলিজম। আপনার যদি লামার যে পেপারটা আছে 94 পেজে একটা পেপার আছে যেটাতে পুরোপুরি ওরা কেমনে প্যারালেলিজম, ওটা হচ্ছে প্রথম ওপেন সোর্স পেপার যেটাতে আসলে দেখায় কেমনে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেন করছে। সো আমরা ওইখান থেকে কিছু ইন্সপিরেশন নিছি যে আপনাদের এই ট্রেনিং জিনিসটা দেখানো, অর্থাৎ এই যে মডেলটা মানে আপনি একটা একটা মডেলকে দুইটা পার্টে ভাগ করে কেন দুইটা জিপিইউতে রাখবেন, এবং তাদের মধ্যে কমিউনিকেশন ফিয়াস্কো গুলা কি কি আছে, তারা কমিউনিকেট কেমনে করতেছে, এই যে ইরোর যে গ্রেডিয়েন্টটা যে আসলে যে পাস করতেছে, অথবা হচ্ছে যে ইরোর যে পাস করতেছে এটা কেমনে হইতেছে, এবং আস্তে আস্তে কেমনে মডেলটা ট্রেন হইতেছে, এইটা হচ্ছে এই ল্যাব গুলার পার্ট, এই হ্যান্ডস অন ল্যাব গুলার পার্ট। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। আসলে এখন এখন দেখলে বুঝতে পারবে না, কারণ হচ্ছে যে এই সবগুলো জিনিস যখন আসবে তখন আসলে মেক সেন্স করা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, এখানে জিপিইউ থেকে একটা ম্যাট্রিক্স রেজাল্ট আউটপুট বের করতেছে, সেই রেজাল্টটাকে আমি কি করতেছি, আমি এই জিপিইউ তে পাঠাইতেছি। ধরুন আমার এখানে একটা প্যারেন্ট মাস্টার জিপিইউ আছে, মাস্টার নোড আছে, তার কাছে আমি কি করতেছি, আমি আমার এই গ্রেডিয়েন্টটা পাঠাচ্ছি, এখানে গ্রেডিয়েন্টটা পাঠাচ্ছি, পাঠায় এভারেজ করতেছি, করে তারপর আবার আমি কি করতেছি, সবার কাছে এটাকে রিপ্লাই করতেছি যে হ্যাঁ এটা তোমার ইরর, এইটাকে ধরে তুমি এই ফিডব্যাক লুপটা আবার চালাও, ঠিক আছে? তারপর এর ভিতরে আরো ব্যাপার আছে, আপনি আসলে ডেটা যে নিচ্ছেন সেটা এগুলোকে আপনি ব্যাচিং করে এর ভিতরে পাঠাইতে হয়। তো আপনি মিনি ব্যাচিং স্ট্র্যাটেজিটা কেমন হবে, এইসব জিনিসপত্র হচ্ছে আমাদের এই কোর্সের একটা বড় পার্ট, ঠিক আছে? সো এটা আপনি এটা আপনি কোথায় পাবেন, ওই যে এমআইটির যে কোর্স আছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ফ্রম স্ক্র্যাচ, সেখানে পাবেন, ঠিক আছে? ওরাও কিন্তু জিপিইউ দিয়ে করাইছে, ওরা এখানে রানপড ইউজ করে, রানপড হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি জিপিইউ লঞ্চ করতে পারবেন, সেখানে আমরা আমাদের এআই স্টুডিও ইউজ করবো, এই দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, সো এইখানে আসলে অনেকগুলা জিনিসপত্র হবে যেগুলো আসলে ম্যাথমেটিক্যাল প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আর কি।
লাস্টের যে পার্ট সেটা হচ্ছে ইনফারেন্সিং ইঞ্জিন বানানো। এখানে তিনটা জিনিসই আমরা স্ক্র্যাচ থেকে বানাচ্ছি, অর্থাৎ এখানে কোনো কিছুই আমরা মানে লাইক বাই ডিফল্ট ইউজ করবো না। হ্যাঁ, এটা বানানোর সময় অনেক কিছু আমরা বাই ডিফল্ট পাইটর্চ থেকে হয়তো ইউজ করবো, কিন্তু এর পুরো কোর ইঞ্জিন কিন্তু আমরা লিখতেছি, অর্থাৎ ধরেন হচ্ছে যে লাইক কার্নেল গুলো আমরা লিখতেছি। ঠিক আছে, তো এটার পরে যেটা আসছে সেটা হচ্ছে যে ভালো কথা, ডিস্ট্রিবিউট ট্রেনিং করার সময় আমাদের কুবারনেটিসে কিছু ল্যাব থাকবে, ইনফারেন্সিং এ কুবারনেটিসে কিছু ল্যাব থাকবে যেগুলো আসলে স্কেল কেমনে করতে হয়, একটা নোড থেকে মাল্টিপল নোডের ট্রেনিং কেমনে হয়। তো সাধারণত দুইটা স্ট্র্যাটেজি আছে, স্লার্ম বলে, একটা হচ্ছে স্লার্ম বেসড স্কেজিউলিং, গ্যাং স্কেজিউলিং বলে। অর্থাৎ আপনি আপনার যে ট্রেনিংটা সেটা আপনি কি করবেন, 4-5টা নোডের ভিতরে একবারে ছেড়ে দিবেন, ওখানে আস্তে আস্তে 4-5 দিন ধরে ট্রেনিং হবে, সেই ট্রেনিং এ বিভিন্ন প্যারামিটার দেখতে হবে, সেই প্যারামিটার গুলো নিয়ে কথাবার্তা হবে। সো এই মডিউলটা ইজ ম্যাসিভ। এগেইন আমাদের কোর্সটা হচ্ছে 12 মাসের কোর্স, ইট উইল বি ভেরি স্লো, কারণ কন্টেন্ট গুলা মোটামুটি হচ্ছে কি বলবো, অনেকগুলো ভেরিফিকেশন প্রসেসের ভিতর দিয়ে যাবে এবং প্রত্যেকটা আসলে জিপিইউ থেকে রান করে করে আপনাদের কাছে আসলে লাস্টে পৌঁছাবে। ইট উইল বি ভেরি স্লো, সো হয়তো 1 বছরের বেশিও লেগে যেতে পারে, দ্যাটস আ ব্যাড থিং। ঠিক আছে, বাট কন্টেন্ট কোয়ালিটি উইল নট বি কম্প্রোমাইজ, হ্যান্ডস অন ল্যাব উইল নট বি কম্প্রোমাইজ। সো দিস ইজ আওয়ার কাইন্ড অফ আমাদের নেক্সট 1 বছরের ড্রিম প্রজেক্ট এটা, যে আসলে এমআইটি বলেন বা অন্যান্য ল্যাবে যেগুলো পড়াইতেছে সেগুলোকে কেমনে আসলে ল্যাবের থ্রুতে, নট জাস্ট আমাদের মুখের কথা, লাইক হ্যাঁ ভিডিওতে এটা পড়াইছে আমরা এটা পড়া যাচ্ছে, ওটা আমাদের অবজেক্টিভ না। একটা টুল দাও আপনাদেরকে, যে টুল আসলে কম টাকা আপনি এটা ইউজ করে শিখতে পারবেন। ঠিক আছে, কারণ দিস আর ভেরি এক্সপেন্সিভ জিনিস, আপনাদের আসলে সাধারণত এমআইটি বা হার্ভার্ডে যারা পড়ে তাদেরকে বিভিন্ন কোম্পানি এসে স্পন্সর করে, জিপিইউ এই নে তোদের জিপিইউ দিলাম, একটা একটা মডেল ট্রেন করে তো তার $1000 লেগে গেল, দে ডোন্ট মাইন্ড, তাদের প্রফেসর জিপিইউ দিবে, কিন্তু আমাদের তো এরকম কেউ নাই। ওকে, সো এগেইন আমি আবারও বলে নিচ্ছি ওয়ার্নিং, সেটা হচ্ছে যে আহ, আমরা চেষ্টা করবো আমাদের এখনো পর্যন্ত অবজেক্টিভ 1 বছরের মধ্যে কোর্সটাকে আমরা এটা র্যাপ আপ করার জন্য, কিন্তু এই জিনিসগুলো আসলে যদি না শেখায় তাহলে আসলে আমাদের যে মানে কোম্পানির যে গোল বা অবজেক্টিভ, যে এডুকেশনের এই পার্টটাকে ফুলফিল করা, এখানে আমরা আমাদের নিজেদেরও ছেলে পেলে থাকবে যারা আসলে এখানে কোর্সটা করবে, বিকজ আমরাও আমাদের নিজেদের ট্রেনিং ফ্রেমওয়ার্ক বানাইতেছি, সো ওদেরও এই জিনিসগুলো শেখা লাগবে। সো আই থিঙ্ক ইট উইল বি লাইক দিস আর কি। যদি আপনারা কেউ কোর্সে এনরোল করার প্ল্যান থাকে তাহলে এটা একটা ওয়ার্নিং আর কি। ওকে, বাট সবকিছু হ্যান্ডস অন ল্যাব দিবেন, অর্থাৎ ল্যাব থাকবে, আপনি ল্যাব গুলো কিরকম আমি জাস্ট আমি জানি না এখানে পরিধির ল্যাব গুলো কেউ দেখছেন কিনা, আই থিঙ্ক কিছু ডেমো থাকবে, অনলাইনে ডেমো পাইতে পারেন, ইউটিউবে ডেমো আছে, আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ বললে করে ওরা আপনাকে ডেমো দেখাই দিবে। ওকে, মুভ অন করি। এখানে রেয়ারও ব্যাপার স্যাপার থাকবে, যেগুলো ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে পার্ট, ডেটাগুলোকে কালেক্ট করা, আপনি যে বিভিন্ন সোর্স থেকে এসসি থেকে ডাটাগুলোকে কালেক্ট করে কেমনে ডেটাগুলো সাজায় রাখবেন যাতে এই এলএমএ তে ফিট করানো যায়। ঠিক আছে, দেন উই উইল গো বিল্ডিং এর ইনফারেন্স ইঞ্জিন। ঠিক আছে, যেমন পাইথনে আমরা কি বানাইতেছি, পাইথনে স্টুডেন্টদের কি বানাই দেখাইতেছি, একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, ফার্স্ট স্টেপের মতো একটা ওয়েব ফ্রেমওয়ার্ক কেমনে বানানো যায়। এইখানে হচ্ছে এইখানে হচ্ছে ইনফারেন্সিং ইঞ্জিন। এখন ইনফারেন্সিং কি, দেখেন আপনি যখন একটা মডেলকে রেডি করলেন, মডেল যখন একটা এআই মডেল ট্রেন হইলো, এই মডেলটা আসলে কিছুই না, একটা একটা এসটি বাকেট, একটা ফাইল, সেই ফাইলের ভিতরে কি আছে, নিউরন যেগুলো থাকে, নিউরন গুলো ওয়েট, ঠিক আছে, আরো কিছু ডেটা থাকে, এইসব জিনিসপত্র আর কি, ওয়েট ম্যাট্রিক্স হাবি যাবে, এইসব জিনিসপত্র সেখানে থাকে এসটি বাকেটে। ওকে, তো আপনি যখন মডেল ট্রেন করে এইটাকে রেখে দিলেন, ওয়েটটাকে রেখে দিলেন, নেক্সট যে কাজ সেটা হচ্ছে এটাকে ইউজ করে প্রেডিকশন করা। এখন আমরা আসলে কি করি, এলএলএম কি করে, এলএলএম হচ্ছে নেক্সট টোকেনকে প্রেডিক্ট করে, ওর কিন্তু আর কোনো কাজ নাই, ও তার হচ্ছে নেক্সট টোকেনকে প্রেডিক্ট করা। ঠিক আছে, সো যেটা করে আপনার জিপিইউ থেকে, S3 থেকে আপনার এই মডেলটাকে সে তার জিপিইউ তে লোড করে। ওকে, তো এই লোড করে আপনি যখন টোকেন গুলাকে সার্ভ করবেন, এর ভিতরে ম্যাসিভ পরিমাণে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আছে। বলে ভাই এখানে আবার এলএম এর ভিতরে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আছে কেমনে, এটা কেমনে হইলো, হ্যাঁ সেটাই দেখাই। এটা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। লিংক লিস্ট আমরা পড়ছি, রাইট? সো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে লিংক লিস্ট পড়ে আসছি আমরা। তো এখানে বাই দ্য ওয়ে, এখানে লিংক লিস্ট পড়ার জন্য হচ্ছে আপনাদের অলরেডি আগে থেকে ভিডিও দিয়ে দেওয়া হবে, পাইথনে কেমন লিংক লিস্ট ইমপ্লিমেন্ট করতে হয়, পাইথনে কেমন এলআরইউ ক্যাশ ইমপ্লিমেন্ট করতে হয়, পাইথনে কেমন প্রিফিক্স ট্রাই ইমপ্লিমেন্ট করতে হয়। কেন? কারণ জিপিইউর ভিতরে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে।
এই ইনফ্লুয়েন্সিং ইঞ্জিন বানানোর জন্য। ওকে, দিস ওয়ান ইজ নট অ্যাভেলেবল টু এনিওয়্যার, এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো আর কি। ঠিক আছে, সো ওকে, সো ইনফ্লুয়েন্সিং এ আপনারা ভিএলএম এর সোর্স কোড পড়তে পারেন, এটাও পর শেখা যাবে, সমস্যা নেই। আপনারা ভিএলএম এর যে ওপেন সোর্স প্রজেক্ট এটা সোর্স কোড পড়তে পারেন। ভিএলএম হচ্ছে কি, মোটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মানে একদম স্টেট অফ দ্য আর্ট ইনফ্লুয়েন্সিং ইঞ্জিন। ঠিক আছে, এর ভিতরে অনেক কিছু আছে দেখাইতেছি। তো আপনি যখন আসলে ওয়েটটা মডেল এটা নিয়ে আসেন, সেই ওয়েটটা কি করে, জিপিইউর ভিতরে এরকম ব্লক, এনভিডিয়ার যে জিপিইউ গুলো থাকে তার যে ভিরাম আছে, সেই ভিরাম এর ভিতরে ব্লক ব্লক করে ভাগ করে ফেলে। মজার বলে এমন ভাবে ভাগ করে এবং এই সিপিইউর কাছে সেইটাকে একটা লিঙ্কের মতো করে রেখে দেয়, লিস্টের মতো করে রেখে দেয়। অর্থাৎ আপনি সিপিইউ থেকে এই রেফারেন্সে এই জিপিইউর ওই ব্লকটা পাবেন। কি করে, এই ওয়েটটাকে এমন ভাবে রাখে, ঠিক আছে। আবার হচ্ছে আপনি যখন লিখলেন যে হাই হাউ আর ইউ, এই 4টা টোকেন আপনি যখন পাঠাইলেন, তখন সে কি করবে, আপনার এই টোকেনটাকে সে নিয়ে সে এইটা থেকে কিছু ম্যাট্রিক্স জেনারেট করবে। সেই ম্যাট্রিক্সকে সাধারণত বলেছে কিউ কে ভি লেয়ার আর কি, কি ভ্যালু আর কি। তো সেইটাকে সে কি করবে, এখানে লোড করে রেখে দিবে। তো মনে করেন আপনি এই লেখাটা লোড করতে ওর 3টা ব্লক লেগে গেল। তো 3টা ব্লকে যে সে লোড করছে এটাকে বলা হচ্ছে প্রিফিল স্টেজ। এনভিডিয়া জিপির ভিতরে আপনার এই 3টা ওয়ার্ডকে সে করছে, করার পরে তারপর সে টোকেন প্রেডিকশন শুরু করে। হাউ আর ইউ আপনি যখন বললেন, তখন সে বললো যে আই এম, এলএম বলতেছে আই এম গ্রেট। ঠিক আছে, এটা যখন বলতেছে তখন সে কিন্তু প্রথম টোকেনটা প্রেডিকশন করতেছে কিসের বেসিসে, আগের এইটার বেসিসে, আগের এর সাথে ক্যালকুলেট করে এটা 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 প্রেডিক্ট করতেছে। এই যে টোকেনটা প্রথম যখন জিপিইউ তে লোড হয় তখন টাইমটা সবচেয়ে বেশি লাগে। আর এই জন্য যখন আপনি যখন কোশ্চেন করবেন তখন দেখবেন কি হয়, সবচেয়ে বেশি প্রথম মানে টোকেনটা আসছে কিন্তু সবচেয়ে বেশি টাইম লাগে, ওয়েট করতে হয় কিছুক্ষণ, তাই না? কোশ্চেন করেন দেখেন আপনি কিন্তু বইয়ে বসে থাকতে হয়। এইটাকে বলা হচ্ছে প্রিফিল স্টেজ এবং এটা সবচেয়ে এক্সপেন্সিভ স্টেজ। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি ওরা যদি লিঙ্ক লিস্ট বা আরো বিভিন্ন রকম টেকনিক ইউজ না করে, তাহলে প্রিফিলে আরো বেশি সময় লাগবে। অর্থাৎ প্রিফিল মানে হচ্ছে এই যে টোকেন গুলাকে জিপিইউ তে আগে ভরতে হবে, ভরে অনেকগুলো অপারেশন করতে হয়। এটা আসলে এলএম আর্কিটেকচার না বুঝলে আমি বুঝাতে পারবো না এখানে। ঠিক আছে, সো এরপর হচ্ছে আপনার টোকেন প্রেডিকশন শুরু হয়, যেটা অটো রিগ্রেসিভ। অটো রিগ্রেসিভ মানে হচ্ছে আগের টোকেনের বেসিসে নেক্সট টোকেনটা প্রেডিক্ট করে। তো এইটা আসলে আসে কোত্থেকে, এই এই ইসের থেকে আসে, এই জিপিইউর ভিতরে এই ডাটা স্ট্রাকচার থেকে সে পায় যে লিঙ্ক লিস্টের আগের নোডে কি ছিল, আমার এই নোডে ছিল হচ্ছে ইউ, সেখান থেকে আমি বাকি সব ক্যালকুলেশন গুলো করে আই প্রেডিক্ট করতেছি। এভাবে করে প্রেডিকশন গুলো হয়। এর ভিতরে এই যে প্রেডিকশন কিন্তু কি, প্রেডিকশন হচ্ছে ইনফারেন্সিং এর পার্ট। এখানে কিন্তু আপনি ট্রেনিং করতেছেন না, বুঝছেন? কিন্তু এখানে আপনি কিন্তু ট্রেনিং করতেছেন না, আপনি মডেলের ওয়েটকে আপডেট করতেছেন না। আপনি কি করতেছেন, ওয়েটটাকে একটা সার্ভারে নিছেন, নিয়ে আপনার ভিতরে ওই ম্যাট্রিক্স গুলোর উপরে আপনি আপনার টোকেন প্রেডিকশন বের করতেছেন। ঠিক আছে, এইটা করার জন্য সাধারণত একটা ইঞ্জিন দরকার হয়, সেই ভিএলএম খুবই একটা ইঞ্জিন। আরো আছে এসজি ল্যাং, তার আরেকটা জন্য কি ভিএলএম, এসজি ল্যাং, আর একটা হচ্ছে টেনসর আরটি আছে, ডায়নামো। ডায়নামো হচ্ছে এনভিডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট, লাস্টে লেখা। ওকে, লাস্টে লেখা হচ্ছে উপরে র্যাপার গুলো লাস্টে লেখা, কিন্তু ভিতরে কার্নেল গুলো টাইটনের লেখা। তো এগুলো এখানে টাইটন ইউজ হবে, টাইটন দিয়ে আপনি কার্নেলটা লিখবেন। এই যে আমি বললাম জিপিইউর উপরে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হবে, লিংক লিস্ট বানাতে হবে, এগুলো আপনি কেমনে করবেন? এগুলোর জন্য তো আপনার কুডা লাগবে অথবা কি লাগবে। ঠিক আছে, ওই জিনিসগুলা আপনি পাইথন প্লাস হচ্ছে কুডা অথবা ট্রাইটন দিয়ে আপনি এখানে ইমপ্লিমেন্ট করে পুরো একটা এন্ড টু এন্ড ইনফারেন্সিং ইঞ্জিন বানাবেন। সেই ইনফারেন্সিং ইঞ্জিন করে আপনি প্রেডিকশন করবেন। দ্যাট উড বি দ্য এন্ড গোল। ঠিক আছে, এরপর হচ্ছে লাস্টের যে পার্ট, সেটা এখানে আপনি এগুলা ইউজ করে আপনি কিছু এলএম এর অ্যাপ্লিকেশন বানাবেন, যে আচ্ছা এটা দিয়ে এটা করা যায় যখন। এবং এর ভিতরে শুধুমাত্র এইটুকু পার্ট না যে আপনি একটা জিপির উপরে এটা করবেন। ঠিক আছে, এরপরে আরো কিছু কনসেপ্ট আছে, যেমন ধরেন হচ্ছে যে আপনি মডেলের একটা পার্ট এখানে হোস্ট করছেন, আর একটা পার্ট এখানে হোস্ট করছেন। ঠিক আছে, তো তখন কি হবে, ডেটা এখান দিয়ে ঢুকবে, ঢুকে কিছু ক্যালকুলেশন এখানে হবে, কিছু ক্যালকুলেশন এখানে হবে। এটা কেন করা হয়, মডেলের ওয়েট যখন অনেক বেশি হয়ে যায়,
একটা জিপিউর ভিআরএম এর ভিতর যখন ধরতে না পারে তখন মডেলটাকে পার্টিশন করে ফেলা হয়, এটাকে বলা ডেটা প্যারালিজম। ঠিক আছে, আরেকটা আছে টেন্সর প্যারালিজম, অর্থাৎ আপনি টেন্সর গুলাকেও ছোট ছোট ভাগে ভাগ করে বিভিন্ন জিপিইউতে ছড়াই ছিটাই দিবেন। ঠিক আছে, So, এইসব জিনিসপত্র ভিএলএলএম আপনাকে বাই ডিফল্ট করে দেয়। আমরা হচ্ছে প্যারালিজম আমরা আপনাদেরকে দেখাবো কেমনে অ্যাচিভ করতে হয়, কিন্তু পুরোটা কোড করা আসলে ইট উইল বি লাইক অ্যানাদার ম্যাসিভ টাস্ক। কিন্তু ভিএলএম এর মোটামুটি সবকিছু মানে এই যে যেটা বললাম যে ইনফারেন্সিং পার্টটা এর ভিতরে এমবেড করা থাকবে। সো দিস ইজ দ্য থিং। এখান থেকে মোটামুটি আপনাদের ইনফ্লুয়েন্সিং জগতে কি হয়, একটা বড় ক্লাস্টার আপনি কুবারনেটিস দিয়ে কেমনে ম্যানেজ করবেন না করবেন, বা এই যে মানে হেটারোজেনাল যে নোড গুলো আছে, যেমন ধরেন ম্যাকের কথা এসে কথা বলতেছিলাম, যে ডিজিএস পার্টসের কথা বলতেছিলাম। আপনি কি করছেন, আপনি এইখানে একটা পার্ট রাখছেন, এখানে একটা পার্ট রাখছেন, আপনার এটা দুটো, এটা হচ্ছে ম্যাক আর এটা হচ্ছে ডিজিএক্স এনভিডিআর। আপনার ম্যাকের ভিতরে কি হচ্ছে, প্রিফিল হচ্ছে, প্রিফিল বলতে নোডে টোকেন গুলো প্রিফিল হচ্ছে, দেন কেভিটাকে নেটওয়ার্ক দিয়ে সে ট্রান্সমিট করতেছে, ট্রান্সমিট করার পরে কেভিটা ডিজিএক্স এর কাছে যাচ্ছে, সেখান থেকে সে টোকেন প্রেডিক্ট করতেছে। সো আপনার এখানে যখন প্রিফিল হয়ে গেছে তখন কিন্তু ওর এই প্রিফিলের কাজ শেষ, তখন আপনি এর ভিতরে আরো রিকোয়েস্ট ঢুকাইতে পারবেন। কনকারেন্সি কেমন অ্যাচিভ করবেন, অর্থাৎ আপনি একই সাথে আপনার একটা জিপিইউ তো আসলে একজন ইউজ করবে না, মাল্টিপল পিপল এই ইনফ্লুয়েন্সিং প্ল্যাটফর্মটা ইউজ করবে, সেই কনকারেন্সি আপনি কেমন অ্যাচিভ করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে সেই টেকনিক গুলো আসবে আসলে এইসব জায়গা থেকে। তো এখানে কি হতেছে যে ওই লেয়ার গুলো বুঝলে তখন বুঝতে হবে যে আসলে যেমন নতুন একটা আর্কিটেকচার আসছে, ডিস ইন্টিগ্রেটেড আর্কিটেকচার, অর্থাৎ প্রিফিল এক জায়গায়, ডিকোড যেটা সাধারণত আমাদের যে ডিকোডিং এই এলএম গুলো সব হচ্ছে ডিকোড অনলি। প্রিফিল আর ডিকোড যে ডিকোড লেয়ার হতো আপনার এখানে, অথবা প্রিফিল ডিজিএক্স এ ম্যাক ডিকোডে, ম্যাকের ভিতর ডিকোড আর কি। এই আর্কিটেকচার গুলো কেমন ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং এবং ইন্টারভিউতে কোশ্চেন গুলো থাকে অনেক সময় আর কি। ঠিক আছে, এখন আসা শুরু করছে, এইটা হচ্ছে পুরোপুরি আমি বলবো ইনফ্লুয়েন্সিং ডোমেনটা পুরোপুরি যাবে হচ্ছে যারা এআই ইনফ্রাতে নিজেদের ক্যারিয়ার করতে চান তাদের জন্য। সো বলতে পারেন এটা হচ্ছে মানে আমি এই পার্টে সবচেয়ে বেশি ডেডিকেট থাকবো আর কি, শিখবো আর কি তারিখের কাছ থেকে। এই তো এরপর হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং এর যে জিনিসপত্র যেগুলো আপনারা দেখেন যেগুলা অনলাইনে অ্যাভেলেবল সেগুলাই। ঠিক আছে, ডিপ লার্নিং এর যেটা আছে সেটা আছে। এই তো আই থিঙ্ক তাহানিক কিছু সিমুলেশন দেখাবে, আই থিঙ্ক তাহানিক কিছু সিমুলেশন শেয়ার করুক, দেন আমাদের হয়তো একটু হবে। তাহানিক ইউ ক্যান শেয়ার স্ক্রিন প্লিজ। ইন দ্য মিন টাইম আপনারা কোশ্চেন করতে পারেন, আই উইল টেক দ্য কোশ্চেনস। তাহানিক ইউ দেয়ার? বেশ সরি, আমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছে তো একটু রিস্টার্ট নিতে সময় নিচ্ছে। সরি ফর দ্যাট। আচ্ছা, কোনো কোশ্চেন করেছিলেন ভাই? না আমি হচ্ছে বিশেষ শেয়ার করার কথা বলছিলাম আর কি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন করতে পারেন। আচ্ছা, দুইটা কোশ্চেন আসছিল। সেমিনার রেকর্ড, হ্যাঁ রেকর্ডিং প্রোভাইড করার, হ্যাঁ এগুলো শেষ হওয়ার পরে। ওকে, আম, কতটুকু টপিক বুঝতে পারলে ইটস নরমাল? গুড কোয়েশ্চেন। আম, কতটুকু বুঝতে পারলে নরমাল, কথা এরকম না হতে পারে যে আসলে কতটুকু মানে আই থিঙ্ক উই স্পেন্ড a lot of time on top of it, লাইক যেহেতু আমি নিজের প্রফেশনাল কাজের জন্য আমার করা লাগতেছে, আর তাহানিকেরও যেহেতু প্রফেশনাল কাজ, যেহেতু আমাদের তাহানিক নিজে একটা ফ্রেমওয়ার্ক বানাইতেছে পরিধির জন্য, তো ওর কাজের জন্য এটা করা লাগতেছে। সো আই থিঙ্ক আমাদের কাছে এটা নর্মাল। সো হয়তো বা যারা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ভ্যাটার্ন অনেকদিন ধরে কাজ করতেছে তারা আরো বেশি জানে। ঠিক আছে, সো তাদের জন্য নর্মাল, কিন্তু যারা ধরেন ফ্রেশার, যারা মাত্র শিখতেছে বা যারা ক্যারিয়ার দিকে শিফট করার চেষ্টা করছে তাদের জন্য ইট শুডন্ট বি নর্মাল, কারণ দিজ আর ভেরি নিউ স্টাফ আই থিঙ্ক। আচ্ছা, আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস ইনপুট দিতে ভুলে গেছি, যে আমরা যে জিনিসগুলো ডিসকাস করেছি আহ, সেগুলো মানে একটা অ্যাঙ্গেল থেকে আমরা ডিসকাস করেছি, কারণ হচ্ছে ফিউচার প্রুফ, দেন হচ্ছে আহ, একদম মৌলিক যে জ্ঞান যেটাকে বলে সেটা। বাট আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা, সেটা হচ্ছে আমি ইনপুট দিতে ভুলে গেছি। সদর ভাই, ইফ ইউ এলাও, আমি হচ্ছে একটু যদি deeplearning.ai এর কোর্স গুলো একটু যদি ওভার দিই তাহলে বোধ হয় বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, গো প্লিজ প্লিজ। ওকে ওকে।
জাস্ট গিভ মি সেক। ওকে, আই থিঙ্ক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সো হ্যাঁ, দেখতে পাচ্ছি। লার্নিং ডট এআই এর হয়তো আই গেস মোটামুটি সবাই দেখেছেন। সো আপনারা যদি মানে প্রোডাকশন, জি জি এখন জি আসেনি জি, স্ক্রিন, এখন আসছে। আসেনি। না না না। আহ, আমার এখানে দেখাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ ভাই, আমি ঠিক দেখতে আছে, পাচ্ছি। ওকে, আমি দেখতে পাচ্ছি না। ওকে, হোয়াটএভার, ওকে, প্লিজ কন্টিনিউ। ওকে আচ্ছা। এটা বেসিক্যালি এন্ড্রু yang এরই প্ল্যাটফর্ম, কোর্সের ফাউন্ডার যিনি এবং এআই বলা যেতে পারে। সো ওনার যে কোর্সেস গুলো আছে, ইনক্লুডিং অল দ্য স্পেশালাইজেশন, শর্ট শর্ট কোর্সেস, এইগুলো দেখা যেতে পারে। ঠিক আছে, তো এগুলো নেভিগেট করা যেতে পারে। আমি হচ্ছে ধরা যাক আহ, আমার যে কিছু পিয়ার্স ছিলেন তাদের জন্য হচ্ছে নেভিগেশনের জন্য বানাইছিলাম, যে আসলে কোর্স গুলো কিভাবে বানানো যায়। তো এটা হচ্ছে আমরা কিন্তু ডিসকাস করা, আহ, এটা হচ্ছে ফাইনাল ডিসকাশন করলে আই গেস আমাদের মতামত জন্য সবথেকে বেটার হয়। জাস্ট ওদের ওখানে অনেকগুলা কিন্তু কোর্স, শর্ট কোর্স, মানে এবং সব পপুলার টপিক যেগুলো আছে, ঠিক আছে, এআই কোডিং কিভাবে করতে হয়, বা হচ্ছে ধরা যাক আমরা যে জিনিসগুলো ডিসকাস করলাম সেগুলো প্রোডাকশনে কিভাবে নিতে হয়, ঠিক আছে, এগুলো কিন্তু সবই আছে, ইনক্লুডিং ভেক্টর ডেটাবেস কিভাবে অপটিমাইজ করতে হয়, সব রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বলি, এজেন্টিক ওয়ার্কফ্লো বলি, সবগুলো। এবং মোস্ট অফ দেম আর ফ্রি, অলমোস্ট অল অফ দেম আর ফ্রি, ইফ আই এম নট রং, রাইট? সো এগুলোকে আমাদের একটু দেখলে, ফর এক্সাম্পল এক একটা এক একটা topic হতে পারে, রাইট? তো সেটার উপরে আমরা কিন্তু যদি একটু এমফেসাইজ দেই, আমরা কিন্তু বেশ ভালোভাবে আহ মানে যে নর্মাল কথা বলি বা হচ্ছে ধরা যাক পাথওয়েতে নামা যেটা বলি, সেটা কিন্তু মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে ল্যাংচেন, মানে ওগুলো যদিও ফ্রেমওয়ার্ক ওরিয়েন্টেড অনেক কোর্সেস, বাট টুল বানানোর ক্ষেত্রে, লাইক আমাদের প্রোডাকশনের কোনো একটা জিনিস আমরা বানাবো, সেটার জন্য কিন্তু এই কোর্সেস গুলো খুবই 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 ভালো। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে ল্যাংচেনের কোর্সেস আছে, দেন হচ্ছে ধরা যাক ভেক্টর টিভি নিয়ে ডিসকাশন আছে, মেমোরি নিয়ে ডিসকাশন আছে, দেন ওপেন সোর্স মডেল যেগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে ডিসকাশন আছে, এভরি সিঙ্গেল স্টেপ। দেন এজেন্টিক ওয়ার্কফ্লো নিয়ে, দেন হচ্ছে ধরা যাক নিশ নিশ অবজেক্ট নিয়ে, ঠিক আছে, যেমন হচ্ছে ধরা যাক ইভ্যালস নিয়ে, রাইট? দেন হচ্ছে ধরা যাক রেড টিমিং নিয়ে, দেন হচ্ছে কোয়ান্টাইজেশন, এগুলো সবগুলো নিয়ে মোটামুটি আছে। সো যদি শুরু করতে চান, দিস কোর্সেস আর ভেরি, মানে হচ্ছে মানে এই রাউন্ডের ক্ষেত্রে আসার ক্ষেত্রে সেম গোস ফর আদার বুকস। টিপোয়েনের কিছু বই আছে, যদিও অনেক সময় লাগে আর কি, বই পড়াটা আসলে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। সো আমি সাজেস্ট করব যে আহ, এই যে ডিসকাশন আমরা করলাম অ্যালং উইথ দিস কোর্সেস, এগুলো হচ্ছে আপনারা একটু ফলো করুন, তাহলে হচ্ছে সব থেকে বেটার হয়। জি ভাই, চলো আপনি। ওকে, আই থিঙ্ক আমরা ভিডিও সিমুলেশন গুলো দেখতে পাই, তাই নাকি? আচ্ছা, তুই আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে যদি এক্সপ্লেইন লিঙ্কটা আবার একটু দিতে পারিস, তাহলে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে আপনাকে ইনবক্স। ওকে, আমি ওপেন করতেছি। আচ্ছা, সবাই প্রি রিকুইজিট জিজ্ঞেস করতেছে। ওকে, আচ্ছা, লেট মি শেয়ার মাই স্ক্রিন। সো আমরা মেইনলি আমাদের একটা অ্যাপ্রোচ হচ্ছে, যেহেতু আসলে প্রচুর পরিমাণে ভিজুয়ালি, মানে আই থিঙ্ক সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে, রাইট? মানে এখানে সবকিছু আসলে ভিজুয়ালি দেখতে হবে, বুঝতে হবে। সো আমরা আসলে ম্যানিং ইউজ করে পুরো কোর্সে সাজাবো। তাহানিক এটার পেছনে অনেক ইফোর্ট দিচ্ছে। সো Tanik, I'm getting call from my office. I think you have to continue, please. Yeah, sure. All right. ওইটা আমরা সেশনটা আসলে খুব বেশি কন্টিনিউ করবো না, আমরা হচ্ছে জাস্ট এটার ডিটেইলস দেখে আর প্ল্যাটফর্মের একটা স্টেপ দেখে আর কি বেসিক্যালি আমরা কনক্লুড করবো। সো যেটা সজল ভাই বলতে শুরু করেছিলেন সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের সে শিক্ষণ পদ্ধতি বা আসলে আমরা কিভাবে শিখবো সেটা। সো এখানে ভিজুয়াল লার্নিং এর কিছু বিষয় আছে। ধরা যাক আমাদের এই জিপি প্রোগ্রামের কথা বলি বা যে জিনিসগুলো বলি, এগুলো আসলে অনেক ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট, রাইট? যে একটা হার্ডওয়্যার আমাদের এখানে আছে, আসলে জিনিসটা পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট, রাইট? মানে যদি আমরা চিন্তা করি যে একটা পাথর থেকে একদম স্টেপ বাই স্টেপ জিনিসটাকে হচ্ছে
চিপে কনভার্ট করে দেন হচ্ছে ফাইনালি জিপিইউ সিপিইউ তে আসে আর কি। সো আমরা ওইদিকে না। তো এই জন্য আসলে জিনিসটা এতটাই অ্যাবস্ট্রাক্ট যেগুলোকে আসলে ভিজুয়ালাইজ করাটা একটু কঠিন। এবং আমরা যতই হচ্ছে লেকচারসে যাই না কেন বা হচ্ছে ধরা যাক যেগুলো ডিসকাস করি, যেগুলো যদি আমরা ভিজুয়ালাইজ না করি তাহলে আসলে জিনিসগুলো আসলে বোঝাটা যেমন হচ্ছে এখানে ধরা যাক জিপিইউ হার্ডওয়্যারের ক্ষেত্রে যে জিপিইউ হার্ডওয়্যার গুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে তার কার্নেলে আমরা কিভাবে কোড লিখতে পারি বা হচ্ছে কিভাবে কমিউনিকেশন গুলো হয়, কম্পিউটেশন গুলো কিভাবে হয় সেটা। সো এই যে জিনিসগুলো, এই যে ভিজুয়ালাইজেশন গুলো, এগুলো বেসিক্যালি হচ্ছে ম্যানিমেট রূপে হচ্ছে আমরা চেষ্টা করি। এটা একটা R&D প্রজেক্ট চলছে, যেটা সদয় ভাই বললেন অনেকগুলো R&D প্রজেক্ট আর কি পরিস্থিতি এখন চলছে অ্যালং উইথ ফ্রেমওয়ার্ক। সো এটা হচ্ছে আমরা তারই একটা রেজাল্ট আর কি দেখতে পাচ্ছি। তো এটা যেমন হচ্ছে জিপি হার্ডওয়্যারের একটা ইন্টারাকশন ছিল, সেম হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কিছু কিছু ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও হচ্ছে আমাদের আহ, জিনিসগুলোকে পারসিভ করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। যে সিপিইউ কোরে বলি বা জিপিইউ থ্রেডে বলি বা সিপিইউ এটা বলি, এগুলো আসলে কিভাবে হয়। তো এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি। এবং এই যে কোড গুলোর কথা আমরা বললাম বা যে জিপিইউ কার্নেল গুলোর কথা আমরা বললাম, তো সেটা হচ্ছে কিভাবে কাজ করে, সেই এক্সিকিউশন প্রসেসটা কিরকম। সো অ্যালং উইথ দিস মানে এই যে ভিডিও গুলো আমরা যেটা বললাম, আরেকটা যেটা বললাম যে লার্নিং, ভিজুয়াল লার্নিং, এবং আরেকটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল। যারা হচ্ছে পরিধির শিখন পদ্ধতির সাথে পরিচিত, মানে পেডাগজির কথা যেটা আমরা বলি, তাহলে হচ্ছে আপনারা হয়তো এটার সাথে কিন্তু গ্লিমস হতে পেয়েছেন যে লেকচারের সাথে হ্যান্ডস অন ল্যাবস থাকে এবং অল দ্য নেসেসারি যে রিসোর্স সেগুলো প্রোভাইড করা হয়। সো সেটা কিরকম, ফর এক্সাম্পল পরিধির একটা প্ল্যাটফর্ম ধরা যাক হচ্ছে সো আমাদের অনেকগুলো কোর্স চলছে, তো কিন্তু অনেকগুলো ল্যাব গ্রুপ বিভিন্ন টপিকের উপরে। সো ফর এক্সাম্পল আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে বেসিক্যালি আহ এই ল্যাব, লাইফ সাইকেল অফ কম্পিউটার। তো এই ল্যাবটা যখন আমরা ওপেন করবো তখন হচ্ছে এটা পরিধি ক্লাউডে একটা ভিএম ওপেন হবে। সেখানে হচ্ছে আপনার মতো করে যে যে কম্পোনেন্ট গুলো সেগুলো সব আপনাদের ফর এক্সাম্পল এখানে আমি যে টার্মিনাল আছে সেখানে আমাদের যে আইপি গুলো আছে এবং ভিএম এর যে আইপি গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। এবং ফর এক্সাম্পল এই পরিধির এই যে ভিএম, এটার অ্যাগেন্স্ট হচ্ছে আমরা ভিএস কোড প্রোভাইড করি। ধরা যাক এই পরিধির ভিএম আমরা কোনো কিছু ডিপ্লয় করলাম, সেটা হচ্ছে আমরা যে লোড ব্যালেন্সার আছে সেটা কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারবো এটা। এবং আরো অনেক কিছু আসছে, যেমন হচ্ছে আমাদের অলরেডি তো আমরা কুবারনেটিস ক্লাস্টার প্রোভাইড করি, তো সেগুলো হচ্ছে এজ এ ক্লাউড, পাবলিক ক্লাউডে যেভাবে থাকে আর কি, কম্পোনেন্ট গুলো সবই হচ্ছে আপনার এখানে দিস অবস্থা। সো যেটা বললাম এই যে আমাদের ভিজুয়াল লার্নিং এর যে বিষয়গুলো, যে ধরা যাক একটা জিপ, ধরা যাক হচ্ছে আমরা ট্রাইটনে আমরা একটা কার্নেল লিখলাম, কোন একটা কম্পোনেন্ট, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের একটা জিপিইউ আছে, H100 জিপিইউ আছে, সেটা দিয়ে আমরা একটা কম্পিউটার ভিশন প্রজেক্ট আমরা কাজ করছি, ঠিক আছে। দেখা যাচ্ছে অবজেক্ট ডিটেকশন। তো দেখা যাচ্ছে যে যে হারে কাজ হচ্ছে তার থেকে বেশি হচ্ছে আনইউটিলাইজড জিপিইউ ওখানে আছে। সো কোন কোন জায়গায় হচ্ছে বটলনেক তৈরি হচ্ছে ওটার জন্য। তো সেটা যেন সেটা হয়, সেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, সেটাকে আমরা এইভাবে যদি ভিজুয়ালি শিখি যে কিভাবে কার্নেল লিখে লিখে আমরা এটাকে অপটিমাইজ করতে পারি, বেটার করতে পারি, দেশ রাইট। সো এই জিনিসটাকে হচ্ছে আমরা হ্যান্ডস অন শিখবো, হ্যাঁ, যে প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে রিসোর্সেস গুলো প্রভিশন করতে হয়, রিসোর্সের সাথে ইন্টারাকশন করতে হয়, এভরিথিং। তো এটা তো গেল পরিধি ল্যাব এনভায়রনমেন্টে। এবং এইখানে হচ্ছে এই মেনিমের যে ভিডিও গুলো সেগুলো থাকবে, যে এই যে পাইপলাইন প্যারালিজমের যে কথাটা সদর ভাই ডিসকাস করেছিলেন এটা। তো ভিজুয়ালি এবং হচ্ছে প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন যেটা একদম, সো জিনিসটাকে শেখাটা অনেক সহজ হয়। বাট সব থেকে বড় যে বিষয় যেটা আছে, মানে দিস ইজ এ ভেরি বিগ কমেন্ট। সো আপনারা যদি ওপেন সোর্স হইতে আগাতে চান, সেটা একটা খুবই ভালো এবং বেটার একটা চয়েসেস হতে পারে, রাইট। কারণ মোস্ট অফ দ্য কম্পোনেন্টস এবং কন্টেন্টস আমরা যেটা বললাম ইনফ্লুয়েন্সিং ছাড়া, কারণ ইনফ্লুয়েন্সিং এ আসলে এন্টারপ্রাইজ বা বড় কোম্পানিগুলো ছাড়া খুব বেশি কাজ হয় না। কোম্পানিগুলো, ছোট কোম্পানিগুলো যা আছে ওদের এক্সিস্টিং কাজগুলো নিয়ে থাকতে হয়। তো ওদের যেহেতু অনেক লো হ্যাঙ্গিং ফ্রুট আছে, ওরা মানে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, ওরা আসলে খুব বেশি ট্রেনিং এ এই জন্য ইনফ্লুয়েন্সিং এর কাজ খুব। বাট এবারে সবকিছু কিন্তু আপনারা খুবই ইজিলি ওপেন সোর্স থ্রুতে আর কি অ্যাভেল করুন। আর জিপিএর কথা যেটা বললাম, এই যে প্যারালিজমের যে বিষয়টা, সেটা তো বেসিক্যালি কোথায় আমাদের এই যে পরিধিআই এসটিউ যেটা আছে এটা থ্রুতে আমাদের, রাইট। এটা হচ্ছে গিয়ে যদি আমাদের আরো কিছু ডিপ্লয়মেন্ট যাবে, রাইট। দেন হচ্ছে এটার সাথে আমাদের যে নিজস্ব যে এডিটর, উপু এডিটর, এটা হচ্ছে আমরা এডিট করবো, মানে প্রোভাইড করবো। এখানে হচ্ছে আপনাদের নেসেসারি যে কাজগুলো, এবং ধরা যাক
যে এআই যে হেল্পারের কথা যেটা আমরা বলি উইদিন এ সিঙ্গেল প্ল্যাটফর্ম, ঠিক আছে? একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনাদের সকল রিসোর্সেস আপনারা অ্যাভেল করতে পারবেন, ইন্টারেক্ট করতে পারবেন, এবং হচ্ছে এর সাথে ট্রাভেল শুটিং এবং লার্নিং প্রসেসটা আপনাদের হেল্প হবে। সো এটাতে হচ্ছে অফারিংস এনআইএসটি আপনারা জিপিইউ পেয়ে যাবেন, রাইট? যে সিপিইউ কম্পিউটিং জিপিইউ কম্পিউটিং অন ডিমান্ড কোর অনুযায়ী আপনারা ডিমান্ড করে নিতে পারবেন। দেন হচ্ছে আমাদের এখানে তিনটা, জি মানে এটা কিন্তু এরকম না যে আপনারা লাইক আনলিমিটেড জিপিইউ পাবেন, ইটস নট পসিবল। আনলিমিটেড পাবেন, অ্যাকচুয়ালি পসিবল না। মানে যেটা আমরা মানে সময় ভাবে ডিসকাস করেছেন যে ক্যাপেক্স ওপেক্স এর একটা বিষয় আছে, অ্যাজ এ বিজনেস আমাদের ওইটা মাথায় রাখতে হয়, এটা আর কি। সো সেখানে হচ্ছে আপনারা ক্রেডিট পাবেন, যারা হচ্ছে কোর্সে অ্যাভেলেবল করেন তারা হচ্ছে ক্রেডিট পাবেন, আর এর বাইরেও হচ্ছে এটা অ্যাভেল করা যায়। তো এখানে হচ্ছে আমাদের 3 টাইপের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দেই, VS কোড, জুপিটার ল্যাব, এবং হচ্ছে আমাদের নিজেদের একটা এডিটর আছে আরেকটা, সেটা হচ্ছে কুকুর। এই সো এটার উপরে বেস করে আমাদের আর কি পরিধি ইনস্টিটিউট, সেখানে হচ্ছে আপনাদের ডেভেলপমেন্টের কাজ, ডিপ্লয়মেন্টের কাজ, ফাইল ট্রেনিং কাজ, এই জিনিসগুলো হচ্ছে আমরা করি। এখানে অনেকগুলো পার্টের ধারণিক হয়তো বলতেছে না, কারণ হচ্ছে আসলে অনেক কিছু ভিতরে থাকে আর কি। কারণ যেমন রে ক্লাস্টার লাগে টু অর্কেস্ট্রেট অল দা থিংস, যেটা ইমপ্লিমেন্টেশন, এসটি লাগে, এডব্লিউএস এর জিনিসপত্র কিছু লাগে, ঠিক আছে? দোজ উইল বি লাইক ইন্টিগ্রেট উইথ দ্য সিস্টেম, এটা আপনারা আসলে ইউজ করবেন, ঠিক আছে? আর পুরা এলএলএম টা বানাবেন হচ্ছে আপনারা টেনসর কোডের ভিতরে কিছু আমাদের টেনসর র‍্যাগ নামে একটা টুল আসতেছে, যেটাতে আপনি আসলে বিভিন্ন কম্পোনেন্ট গুলো একটা একটা করে বিল্ড করে লেগোর মতো কানেক্ট করতে পারবেন। রাইট। সজল ভাই যেটা বলেছিলেন যে বেসিক্যালি যে কার্নেল লেখা বলি বা হচ্ছে আমাদের ফুল যে প্রসেস, যে 5টা প্রসেস আমরা কথা বললাম, ফ্রেমওয়ার্ক থেকে হচ্ছে আমাদের যে হার্ডওয়্যার, সেখানে হচ্ছে কুডা বা হচ্ছে কার্নেল লিখে ইন্টারাকশন, দেন সেটাকে ট্রেন করা, দেন হচ্ছে সেটাকে ইনফ্লুয়েন্সিং করা, এর প্রত্যেকটা কিন্তু হচ্ছে অনেকটা মাইক্রো সার্ভিসের সাথে অনেকটা আমরা ট্রান্সফারেবল করতে পারি, মানে নলেজটা। তো এই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে টেন্সার যে ডেকটা আছে ওইটা করতে পারি। আর টেন্সর কোড, এটা বেসিক্যালি হচ্ছে টেন্সর ডেক, বেসিক্যালি হচ্ছে টেন্সর কোডে ইমপ্লিমেন্টেড হবে। এখানে হচ্ছে আপনার যে প্রবলেম, লাইক আপনারা কার্নেল লেখা শিখলেন, বাট সিনারিও বা হচ্ছে ধরা যাক সার্কামস্টেন্সেস না থাকলে কিন্তু আসলে ওগুলা অ্যাপ্লিকেশন করা, রাইট? সো ওইটা আর কি প্রবলেম সলভ করে করে সিনারিও দেখে দেখে আসলে ওই জিনিসগুলো তখন আপনাদের আরো পারে এটা। সো মোটা থেকে এই হচ্ছে আমাদের মোটামুটি অফারিং, এবং এই হচ্ছে আমাদের মানে আমাদের এইটা নিয়ে আর কি প্ল্যান। কারণ বেশ বড় একটা জিনিস ইনভেস্টমেন্ট, এই জন্য আমরা বলি যে আসলে সময়টা আসলে একটু বেশি লাগে। আসলে নলেজের ব্যাপ্তির কথা যদি বলি বা কোঠানকোট আমি যদি পরিধির কথা বলি, মানে বাংলা শব্দ যে পরিধি, সেটা কিন্তু অনেক মানে অনেক ব্যাপ্ত, ঠিক আছে? সো এটার জন্য আসলে মূলত আমাদের একটা সময় লাগা বা আমরা চেষ্টা করছি। আর আপনাদের যে মূল যে বিষয়টা মানে ওপেন সোর্স হয়েছে শেখার বিষয়টা, সেটা তো আমরা ডিসকাস করলাম আর কি। তো আশা করি আপনাদের একটা থট ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা দিতে পারছি, রাইট? মানে আমাদের কোর্সে মানে অ্যাটেন্ড করতে হবে এটা কোনো কথাই, বাট আপনারা যদি এখান থেকে একটা থট ফ্রেমওয়ার্ক নিয়ে যান, সেটা হচ্ছে আমাদের সব থেকে বড়, রাইট? কারণ নলেজ অ্যাকুমুলেশনের পরে কিন্তু হচ্ছে নলেজ যে জেনারেশন সেটা হয়, আর বাংলাদেশের চর্চাটা কম হয়। এটার একটা বড় কারণ কিন্তু এটা আর কি। সো আই হোপ আপনারা এখান থেকে এটা নিয়ে যেতে পারছেন। আপ টু ইউ। রোডম্যাপটা এখন আসলে ম্যাচিওর না, রোডম্যাপটা আরো ম্যাচিওর করা হবে। কারণ আসলে আমাদের কোর্সের এটা কমন প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের যে সিলেবাসটা সেই সিলেবাসটা আসলে খুব সহজে কাউকে বোঝানো কঠিন হয়ে যায় আর কি। তো রোডম্যাপটা ম্যাচিওর হলে আপনার রোডম্যাপ থেকে আসলে রোডম্যাপে ইন্টিগ্রেশন হওয়ার পর আপনার রোডম্যাপ থেকে এই জিনিসগুলো কোশ্চেন গুলো আই থিঙ্ক অ্যান্সার নিতে পারবেন। এগেন এখানে কি কি শিখে আসতে হবে, অ্যান্ড্রয়েড এনজি যে এমএল কোর্স সেটা পুরোপুরি মোটামুটি বেসিক নিয়ে আসতে হবে। এইটা কোনো বেসিক কোর্স না, এটা ইটসেলফ হেভি লিফটিং একটা কোর্স, লাইক খুবই ভালো ডন্টিং একটা জিনিস। সো আপনি যদি মানে পুরো টাইমটা যদি সিনসিয়ার না থাকেন তাহলে এখান থেকে কোনো আউটপুট আপনি পাবেন না, গ্যারান্টেড। আর হচ্ছে যে এটা টাইমলাইন ফলো করতে এমন কোনো কথা নেই, ইউ ডোন্ট হ্যাভ টু ফলো দ্য টাইমলাইন। আপনি ল্যাব গুলো করলে পারে আই থিঙ্ক ইউ উইল বি গুড এনাফ টু লাইক ক্র্যাক এনি ইন্টারভিউ। এইটাই মোটামুটি কনফিডেন্ট আর কি। তো এগেন এখন কথা হচ্ছে কিসের ইন্টারভিউর কথা বলতেছেন, আই থিঙ্ক এটা 1 বছর পরে দেখলে পরে বুঝতে হবে আসলে। আমরা ওপেন এর কোশ্চেন গুলাকে আস্তে আস্তে নিয়ে এসে লিড কোডের ভিতরে টেনসর কোডের ভিতরে নিয়ে আসতেছি। এটার পিছনে কারণ হচ্ছে যে ওপেন এআই তো যাতে এগেন লাইক মানে এটা সবার জন্য ড্রিম হতে পারে আমরা ওপেন এআই বা ডিপ মাইন্ডে ইন্টারভিউ দিতেও পারি, তাই না? সো ওই কোশ্চেন গুলো এখানে আপনার টেনসর কোডের ভিতরে নিয়ে এসে আমরা আর কি করবো আর কি। এটা আর যদি মানে Classical জি একটা কোশ্চেন আসছে প্রজেক্ট লাইক ইয়োলো ইউনিট ফ্রেমওয়ার্কস লাইক কেরাস টেনসরফ্লো, আই থিঙ্ক ইটস দেয়ার অলরেডি।
টেনসর ফ্লো নিয়ে কোনো কিছু নাই কেন? কারণ হচ্ছে যে আমরা টেনসর ফ্লো দিয়ে আসলে কিছু আমাদের এটা পুরো কনসেপ্ট হচ্ছে যে ফার্স্ট প্রিন্সিপল থেকে আমরা এটাকে বানাবো। এমবেডিং ইজ দেয়ার, এমবেডিং সবার লাস্টে, ইঞ্জিনিয়ারিং সবার লাস্টে। কেরাস ইওলো এইসব জিনিসপত্র কেন নাই? কারণ আমাদের কাছে মনে হয়েছে যে যে আসলে এটা এন্ড টু এটা বানাতে পারবে, তার কাছে আসলে ওই মার্কেটের যে জায়গাটা সেটা তারা এমনি করতে পারবে, নট এ প্রবলেম। সেকেন্ড কথা হচ্ছে যে ইনফারেন্সিং এটা ফোকাস করতেছি, ইনফারেন্সিং এ অনেক বেশি ফোকাস করতেছি। কারণ হলো ইনফারেন্সিং নিয়ে আমাদের যে এই মার্কেটে আমরা যে মার্কেটে পড়ে আছি সেখানে ইনফারেন্সিং নিয়ে অনেক কাজ করতে হবে ফিউচারে। এআই ইনফ্রাস্ট্রাকচারে যারা কাজ করবে, এআই এসআরই যারা হবে, অর্থাৎ এআই মানে এসআরই এআই প্ল্যাটফর্মটা যারা দেখবে, তাদের সত্যি কথা বলতে ইনফ্লুয়েন্সিং অনেক বেশি কাজ করতে হবে। সো আমাদের এইটাতে ফোকাস সবচেয়ে বেশি আসলে। ঠিক আছে, সো আমরা আসলে ওইদিকে, কারণ দিজ আর কমন ডোমেন অ্যাভেলেবেল। ঠিক আছে, সো আমরা আসলে এগুলো জিনিসপত্র নিয়ে লাইক অনেস্টলি যদি বলি, আমরা এআই ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে কেয়ার করতেছি না। দ্যাটস ইট। ওপিনিয়ন, মানে এটা বলতে পারেন একটা ওপিনিয়নেট কোর্স, মানে আমরা এভাবে করে দিচ্ছি, এটার পিছনে কিছু আমাদের কিছু রিজনিং আছে, লাইক সেই রিজনিং গুলো যেটা বললাম আর কি। প্রিরিকুইজিট কি এটা, মানে কি কি থাকা উচিত? হয় আই থিঙ্ক আম, ভালো অ্যান্সার দিতে পারবে। ইটস বেটার এখানে তাহলে তুই জি মেলটাও দিয়ে দিস সবাইকে, যে একটা প্রিরিকুইজিট লিস্ট আছে আর কি। আচ্ছা, হ্যাঁ, দ্যাট উইল বি বেটার। আই গেস আমাদের মেইলটা আছে, আমরা একটা মেইলিং লিস্ট হিসেবে আমরা সবার কাছে মেইলও করে দিতে পারি, এটা হচ্ছে আরো বেটার হয়। আমি এটা অ্যাডমিনের সাথে আলাপ করবো। শাকত হোসেন ভাইয়া যেটা বলেছেন, এখানে হচ্ছে ভাইয়া ম্যাথমেটিক্স ফর এমএল, মানে আমি যদি বলি, আমি একদম সহজ করে আর কি বলি, তাহলে কি সব থেকে বেটার। ওদের হচ্ছে ডিপ্লাই.এ বেশ কিছু স্পেশালাইজেশন আছে, আহ, যেমন হচ্ছে আপনার মেশিন লার্নিং স্পেশালাইজেশন, ম্যাথমেটিক্স ফর মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স, রাইট? ওরা যেহেতু হচ্ছে টেনসর ফ্লো ফোকাসড অনেকটা, আপনি যদি পাইটর্চে যান, পাইটর্চ জানার জন্য অনেক বেটার বেটার ই আছে, জায়গা আছে। ফর এক্সাম্পল, এখানে নটরান লার্ন পাইটর্চ নামে একটা জায়গা আছে, হ্যাঁ, জিরো টু মাস্টার এরকম আর কি, হ্যাঁ, দিস, সেটা একটা ভালো রিপোজিটরি। এখানে মোটামুটি আপনার শুরুটা খুব সুন্দরভাবে করা যায়, ঠিক আছে, এরকম। সো এগুলো করেন। আই গেস ডিপ লার্নিং স্পেশালাইজেশনও করতে পারেন টেনসর ফ্লোতে করা, মানে কেরাসেটে বেসিক্যালি। বাট এই জিনিসগুলো আসলে খুবই ইজি, নলেজটা আসলে খুবই ইজিলি ট্রান্সফার ট্রান্সফার ঠিক আছে। তাই আর পাইটর্চ হচ্ছে পাইথনিক তো অনেকটা, সো নলেজ ট্রান্সফার করাটা খুব একটা কঠিন হয় এটা। সো এই বিষয়গুলো আর কি একটু ঘাটাঘাটি করাটা বেটার। ডিপ লার্নিং এর যে কাজগুলো আছে এগুলো একটু ঘাটাঘাটি করেন, এটা আর কি হচ্ছে আমরা যতটা পারা যায় একটা টিচার পিরিয়ডকে যে স্টক ট্রাই করবো। প্রিরিকুইজিট আসলে সবকিছু আমরা শেয়ার করতে পারবো না, কারণ আসলে এতগুলো মানুষের যেহেতু এত বড় সার্চ স্পেস, এতগুলো মানুষের কার প্রিরিকুইজিট কোনটা লাগবে জানি না এটা আমরা। সো কিছু হ্যাঁ, হ্যাঁ, কিছু জিনিসপত্র প্রিরিকুইজিট যখন দরকার হবে, যেগুলো আসলে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যেগুলো দরকার, তখন হচ্ছে আমরা কি করবো, আমরা ওইটা প্রিরিকুইজিট হিসাবে মানে ওটাকে ওগুলো আবার ওখানে আপলোড করার চেষ্টা করবো, মানে আমরা প্রোভাইড করার চেষ্টা করবো কিছু জিনিসপত্র, নট এভরিথিং। ঠিক আছে, যেসব প্রিরিকুইজিট দেখা গেলো যে আমাদের সিলেবাসে কভার হয় না এক্সস্টিভ ভাবে, সেগুলো হয়তো আমরা তখন ওখানে অন দ্য ফ্লাই ল্যাব হিসেবে অ্যাড করা শুরু করবো, যেটা আমরা সবসময় করি আর কি। ঠিক আছে, অন দ্য ফ্লাই। জেনারেলাইজড অ্যাপ্রোচ আর কি থাকবে একটুর। আচ্ছা, আই থিঙ্ক উই হ্যাভ কভারড অল দ্য কোশ্চেন। আদিত, তুমি কি কোনো কোশ্চেন নোট করেছো, মানে কোনো কোশ্চেন কি বাদ হয়ে গেল? আমি খেয়াল করে দেখিনি ভাই। আমাকে একটু দেখা লাগবে ভাই। খেয়াল করে দেখিনি। আচ্ছা, ফয়সাল চৌধুরী ভাই বলেছেন 2027-এ আবার সেম কোর্স আসবে কি? সেম কোর্সে 2027 সালে আবার লঞ্চ হবে, জি। এবং হচ্ছে এই জিনিসগুলো আসলে আমাদের আপডেট হতে থাকে, আমাদের যে এই যে এটা হচ্ছে আপডেট। আচ্ছা, সুজন ভাই, আই থিঙ্ক জিনিসপত্র আছে, এজেন্টিক অনেক জিনিসপত্র আছে যেগুলো আসলে আমি বলি নাই, আই থিঙ্ক তাহানিক ভালো বলতে পারবে। হ্যাঁ, এই হ্যাঁ, এজেন্টিক। আমরা মোটামুটি মোটামুটি কিন্তু মানে বলছি আর কি, যে যে স্কিলের সেগমেন্ট, যে ডিপ লার্নিং.এআই এর যে কোর্স গুলো আছে সেগুলো হচ্ছে ফলো করা যেতে পারে। মানে মানে শব্দটা হচ্ছে কোট আনকোট ডেমোক্রেটাইজ হয়েছে এজেন্টিক ওয়ার্কফ্লোর ক্ষেত্রে, মানে খুবই ফ্রেমওয়ার্ক হেভি তো, মানে আমাদের চেইন ল্যাঙ্গুয়েজ বলি, মানে সলিউশন বানানো কিন্তু খুবই ইজি, রাইট? বাট সলিউশন প্রোটোটাইপিং করে ডেমো বানানোর পরে কিন্তু হচ্ছে আসল চ্যালেঞ্জেস গুলো শুরু হয়।
মানে হচ্ছে যখন আমরা এন্ড ইউজারের কাছে জিনিসগুলো পৌঁছাবো এটা। বাট এবারে যে কোনো সলিউশন হচ্ছে মানে চাই হচ্ছে এখন যে অবস্থা আমাদের জিপিও ওয়ালা স্মার্টফোনে আসলে বানানো সব ঠিক সলিউশন আসলে আমরা যেটা বলছি এটা। সো ডিপ লার্নিং ডট এআই এর কোর্স গুলো হচ্ছে আপনারা একটু ফলো আপ করতে পারেন, কারণ আমরা হচ্ছে ওই এজেন্টিক ওয়ার্কফ্লো বা হচ্ছে এজেন্টিক প্যাটার্ন এগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে ডিসকাস করি, মানে আলোচনা বড় হয়েছে আর কি। বাট থাকবে, কারণ হচ্ছে আমাদের কোর্সে থাকবে, কারণ কোর্সে শেষ হচ্ছে আমরা তো অ্যাপ্লিকেশন বিল্ড করবো সেটার জন্য। আচ্ছা, রুহান ভাইয়া বলেছেন হোয়াটস দ্য লাস্ট টাইম অফ এনরোলমেন্ট অর ওয়ান ক্যান এনরোল এনি টাইম দি ওয়ান। এটা আই গেস আমাদের আর্লি বার্ড আছে, আর হচ্ছে আমাদের আসলে এগুলো পেজে গেলে কোশ্চেন গুলো করলে পেজে গেলে, হ্যাঁ পেজে গেলে হচ্ছে একটা কোশ্চেন গুলো এটা অ্যান্সার করতে পারবো। রাইট। আচ্ছা, আই গেস উই আর আউট অফ কোশ্চেন্স। যে কোনো কোশ্চেন থাকলে হচ্ছে আমাদের লিঙ্কইন আছে, যদি আপনাদের কোনো ফলো আপ কোশ্চেন থাকে আপনারা হচ্ছে সেখানে করতে পারবেন আমাকে বা হচ্ছে সজল ভাইকে এইটাই। সো এটা গাজী আশিক ভাই কোশ্চেন করেছেন, could you please share your version of the answer to Faisal Chowdhury's question? Could you please share that question? Are you referring to that question of যে 2027 এ আবার কোর্স আসবে কি সেটা? না, আগেরটা। ও আচ্ছা, আগে কোনটা ছিল ওনার? ও আচ্ছা, দিস ওয়ান। যে সজল ভাই মোটামুটি কভারই করছেন, বাট এখানে আমরা মানে স্পেসিফিক্যালি পাইটর্চ কেন, কারণ হচ্ছে দুইটা ফ্রেমওয়ার্ক যেটা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা আমরা হোল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি বলি, দুইটা ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক কিন্তু দুইটা ডিফারেন্ট স্কুল অফ থট, রাইট? মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং দের মানে ইঞ্জিনিয়ারদের মানে ডিফারেন্ট ডিফারেন্ট থট, রাইট? সো পাইটর্চে যেটা হয়, পাইটর্চে অনেক বেশি ইমপ্লিমেন্টেশন আছে, অ্যাপ্লিকেশন আছে। তো এই জিনিসটা অনেক জেনারেলাইজড অ্যাপ্রোচে শেখা সম্ভব, সহজে শেখা সম্ভব, এবং আমরা খুব দ্রুত হচ্ছে মানে এটা তো ফ্রেমওয়ার্ক, রাইট? বাট কোর যে এআই ইঞ্জিনিয়ার সেটা আমাদের শিখতে হবে। তো এটার জন্য বেসিক্যালি হচ্ছে পাইটর্চ চুজ করা। আর কিরাসের ক্ষেত্রে যেটা হয়, কিরাসের সত্যি কথা বলতে কিরাসের ইমপ্লিমেন্টেশন বলি বা হচ্ছে অ্যাডাপ্টেশন অনেকটা কমে গেছে, বা টেনসরফ্লো যেটা আমরা বলি কিরাস এপি এর উপরই। তো so এটার জন্য হচ্ছে আমরা একটু কম আর কি চিন্তা করছি। আর পাইটর্চ হচ্ছে অন্য যে কোনো টাস্ক, কম্পিউটার ভিশন বলি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলি, এইসব টাস্কের ক্ষেত্রে কিন্তু বেশ মানে ভালো, এবং হচ্ছে টেমপ্লেট অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে খুব ভালো পাইবেন এটা। বাট এমনিতে যে অন্য যে বিষয়গুলো আছে লাইক ক্লাসিক্যাল এমবেডেন্স, দেন হচ্ছে একটা বিষয় আমরা মানে একটু ওভারলুক করে ফেলেছি আমরা দুজনে, আমি আর সজল ভাই, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো ওয়ার্ড টু ভেক, গ্লোভ বলি বা হচ্ছে রিকার্ড নিউরাল নেটওয়ার্ক বলি, এলএসটিএম বলি, সেক টু সেক বলি, দেন হচ্ছে একদম ইওলো বা হচ্ছে ইউনিট। আর ইওলো যদি হচ্ছে অন্য ডিফারেন্ট এক্সপেক্টে। সো এগুলোর হচ্ছে কিন্তু আমাদের কিছু পেপার রিডিং সেশন করতে হবে, ঠিক আছে? আমি আছি, সজল ভাই আছে, দেন হচ্ছে সাপির ভাই আছেন, দেন হচ্ছে ইকবাল ভাই আছেন, আমিরুল ভাই আছেন। আমরা একটা লার্জ প্যাকেজে আর কি বেসিক্যালি কাজগুলো করি, ঠিক আছে? সো এই জিনিসগুলো এই পেপার রিডিং এ আমরা মোটামুটি কভার করার ট্রাই করবো, রাইট? ওগুলো হচ্ছে কোর্সের ডিরেক্ট স্কোপে না, বাট রিলেভেন্ট টু দ্য স্কোপ, এটার জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কোর্সে ইনস্ট্রাক্টর তাহানিক, তারপর হচ্ছে আহসান ভাই থাকবে। দেন হচ্ছে আহসান ভাই হচ্ছে টিলার নামে একটা অর্গানাইজেশনে উনি লিড এআই ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন। দেন হচ্ছে সাব্বির ভাই থাকবেন, উনি অপটিমাইজডিতে এখন আছেন, যেটা বর্তমানে নিউজ ফিড নামে পরিচিত। আর তাহানিক তাহানিক হচ্ছে আমাদের পরিধির যে জিপিও প্ল্যাটফর্ম যেটা, অর্থাৎ যেটাতে আপনারা ই করবেন মানে ক্লিক করলে পরে জিপিও লঞ্চ হচ্ছে, এইটার পুরোটাই তাহনিকের ব্রেন চাইল্ড। দেন হচ্ছে আপনারা যে এইটর, অর্থাৎ আমরা কাস্টমার এইটর লঞ্চ করতেছি, ওটাও তাহনিকের টিমের প্রজেক্ট। আদিত এবং তাহনিক মিলে ওটাতে কাজ করতেছে। দেন হচ্ছে আমাদের টেন্সর কোড যেটা, যেখানে আপনার হচ্ছে কুডার উপরে কার্নেল গুলা রান করতেছেন, পুরো জিনিসটা তাহনিক এন্ড টু এন্ড তাহনিকের বানানো আর কি। সো আই থিঙ্ক মোটামুটি তো এইখানে যেই সব জিনিসগুলো বলা হইতেছে তার মোটামুটি সবগুলো জিনিসপত্র হ্যান্ডস অন কাজ করা, যেগুলো আপনারা আবার ইউজ করবেন আর কি। এই তো।
তাহানিক একটু ডিটেলস বলতে পারে। আপনারা আমাদের যে ইনস্ট্রাক্টর যে পুল আছে তাদেরকে লিঙ্কডইনে সার্চ দিলে পারে পাবেন আর কি। সো ইয়া, অলরাইট, দ্যাটস question, I guess. এআই স্টুডিওর ব্যাক স্টোরি একটা আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিছু কনসালটেন্সি অ্যাকাউন্ট আছে, ফর এক্সাম্পল কিছু এন্টারপ্রাইজ লাইক ফিল্ড নেশন, কিছু স্টিল স্টার্ট আপ লাইক জাপানিজ একটা স্টার্ট আপের সাথে আমরা কাজ করেছি। সো এইগুলোর পরে কাজ করার এক্সপেন্সিভ ট্রুথ হচ্ছে আমাদের এআই স্টুডিওতে আর কি প্রোডাক্টটা বানানো, রাইট? যে আমরা কেন একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম দিব না। কিছু সিমিলার প্ল্যাটফর্ম অবশ্যই আছে লাইক সেজমেকার, দেন হচ্ছে অ্যাজুর, বাট এখানে হচ্ছে আমরা ডিফারেন্ট কিছু নিয়ে চিন্তা করছি, এবং তার সাথে লার্নিং যে প্ল্যাটফর্ম সেটার অ্যাঙ্গেলটা আছে, ডাইমেনশনটা আছে এটা। সো এটার জন্য কি এআই স্টুডিও লঞ্চ করা। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা গ্র্যাজুয়ালি একটু দেখবেন, কারণ হচ্ছে অনেক কিছু এখনো আমরা লঞ্চ করিনি। সো গ্র্যাজুয়ালি হচ্ছে আমরা আপডেট গুলাকে দিয়ে থাকবো। আই গেস উইদিন উইদিন আই গেস 4-5 উইক আমরা হচ্ছে অনেক কিছু এখানে আপনাদের সামনে নিয়ে আসতে। আচ্ছা সজল ভাই, আই গেস আমরা হচ্ছে অনেকখানি ডিসকাস করেছি। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা কনক্লুড করে দিতে পারি। ওকে, গুড। থ্যাংক ইউ এভরিওয়ান। আই থিংক দ্যাটস ইট ফর টুডে। এই তো, থ্যাঙ্কস সময় করার জন্য আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। সজল ভাই, আই থিঙ্ক ভাইয়া আপনি হচ্ছে আমার লিঙ্কডইন নক দিলে পেরে হবে। আই আচ্ছা। উইল আজকের কালকের মধ্যে আমি উইন্ডো ওপেন রাখবো, যেহেতু উইকেন্ড। আই থিঙ্ক আই উইল ট্রাই টু অ্যান্সার। ওকে ওকে, এনিওয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।